ডাকতে বলে বান্দা ও বান্দি একটু চিন্তা করে দেখো আমি আল্লাহ তোমার কেমনে বানাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। আল্লাহ তাআলা বলেন বান্দা ও বান্দি আমি তোমারে বানাইলাম যখন মা বাবার আনন্দের মাধ্যমে, যখন মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে বাবার নাপাক পানিটা যখন মায়ের রেহেমের মধ্যে ফালাইয়া দিয়েছি, এই নাপাক পানি কেউ দেখতে পারে না, এই নাপাক পানি কেউ সহ্য করতে পারে না। কাপড়ে লাগলে সাবান দিয়ে ধুয়ে ফেলায়, কানের মধ্যে লাগলে সাবান দিয়ে ধুয়ে ফেলায়, কেউ পছন্দ করে না কাপড়টারে জোরে ফিকা মারে। আর সেই নাপাক পানি দিয়ে আমি আপনাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে বানাইলো? আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনাল নুতফা, হে বান্দা ও বান্দি আমি তোমার নুতফা থেকে বানাইছি। নুতফা কাকে বলা হয়? মা বাবার একটা নাপাক পানি দ্বারা এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানির নুতফা বলা হয়। তাফসীরে কারণ পড়েন এমন নুতফা যে নুতফা তুমি পছন্দ করো নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা পছন্দ করে তোমার সুন্দর করে বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি সুন্দর করে বানাইছি। কেমনে? শুধু এমনি নয়, আপনাদের এলাকার মধ্যে কোন সময় এরকম ছিল আখ গাছ ছিল না, গ্যান্ডারি ছিল। তো এই গ্যান্ডারি যখন খেতের থেকে উঠাইয়া নিয়া যখন মিলের মধ্যে বা মেশিনের মধ্যে দিয়ে দিছে, দেওয়ার পরে রসটা সুন্দর করে পড়ছে কিনা, পড়ার পরে এই রসটা নিয়া সুন্দর করে একটা কড়াইয়ের মধ্যে দিয়েছে। 4 কানি বিশিষ্ট কড়াই, চতুর্ভুজ একটা কড়াই আছে না, দেখছেন তো? এটা অনেক মা বোনরা ধান সেদ্ধ করে, আছে না এরকম? আপনারা তো আর ধান খান না, চাউল খান না, খান নাকি? আপনাদের এলাকায় খাইতে মনে হয় আছে, যাক সব জায়গায় আছে। আমার বন্ধুগণ বোঝানোর জন্য চাইতেছি, এই যে কড়াইয়ের মধ্যে আপনারা দেখছেন, আপনারা বলতে পারবেন এই কড়াইয়ের মধ্যে যখন গ্যান্ডারির যখন রসটা ছাইরা দেয়, ছাইরা দেওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা জাল করেন। জাল করার পরে যখন ধীরে ধীরে টাইট হতে থাকে আর পুর হতে থাকে, এমন অবস্থায় যখন বেশি টাইট হয়ে যায়, ওই কৃষক সুন্দর করে হাতের মধ্যে ওই গুড়ের ডিমাটা সুন্দর করে হাতের মধ্যে নিয়ে সুন্দর করে লালন পালন করে এক হাত থেকে আরেক হাতে নেয়। নিতে 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 একটা ডিমা পরিণত হয়ে যায়, হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন বান্দারে 40 দিন পর্যন্ত তোমার মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে আমি আমার একজন ফেরেশতারে দিয়া এমন করে লালন পালন করেছি বান্দা। ওই ফেরেশতা আল্লাহ তাআলা দরবারে বলে আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আল্লাহকে ডাকতে বলে ফেরেশতা, ও আল্লাহ তোমার এই বান্দার নাপাক পালিয়েছে, তোমার বান্দার রেহেমের মধ্যে পালাইছে, তোমার বান্দা এই নাপাক পানি বের করে দেবো কি দেবো না? ওই ফেরেশতা তখন ডাকতে বলে, বলার পরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যদি মনসা হয়, চাহিদা হয়, আল্লাহ তাআলা যদি ইচ্ছা হয়, পছন্দ হয়, ওই ফেরেশতাকে ডাকতে বলে ফেরেশতা রে এই নাপাক পানি বের করে দিও না, এই নাপাক পানি তুমি লালন পালন করো, তুমি লালন পালন করো। ওই ফেরেশতা 40 দিন পর্যন্ত লালন পালন করে, লালন পালন করতে 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 এই নুতফাটা আল্লাহ তাআলা রক্তে পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নাপাক পানি শুধু পানি, যেই পানিটা পছন্দ করে না, এই পানিটাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, কুদরতের মাধ্যমে রক্তে পরিণত করে দিয়ে দিচ্ছে। একজন ডাক্তার বলতে পারবে না যে এই নাপাক পানিটা কিভাবে একটা বাচ্চাতে পরিণত হচ্ছে। অনেক সময় ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব বলেন তো আমার স্ত্রী, আমার বোন, আমার মা, তাদের পেটের মধ্যে কোন বাচ্চাটা আছে? 3 মাস আগ পর্যন্ত কোন ডাক্তারের কোনো ক্ষমতা নাই যে এই বাচ্চা মেয়ে হবে না ছেলে হবে, এই বাচ্চা থাকবে না বের হবে, কারো কোনো শক্তি নাই, একমাত্র আল্লাহ তাআলা বলতে পারে। একচল্লিশ যখন অতিবাহিত হয়ে গেছে, অতিবাহিত হওয়ার পর লাল বর্ণ হয়ে গেছে, এই নাপাক পানিটা লাল বর্ণ হওয়ার পর ফেরেশতা আবার আল্লাহ তাআলার দরবারে বলে, আল্লাহ তোমার বান্দাকে বের করে দেব নাকি আবার লালন পালন করবো? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে পারমিশন আসে, বান্দারে ও ফেরেশতা
তুমি আমার বান্দারে সুন্দর করে বানাও, আবার লালন পালন করতে থাকো, আবার এই রক্তটারে সুন্দর করে লালন পালন করে চলে বলেন আল্লাহু আকবার। লালন পালন করে যখন 40 দিন অতিবাহিত হয়ে যায়, 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর এই রক্তটা আবার বস্তে পরিণত হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন এই রক্তকে আমি বস্তে পরিণত করে ফেলাইলাম মুদগা। তাফসীরের মধ্যে আসছে মুদগা কাকে বলে? মুদগা মানে এক টুকরা গোশত, যে গোশতটা প্রত্যেকটা মানুষ এক লোকমায় তার মুখের মধ্যে দিতে পারে। একটা গোশত মুখের মধ্যে যাবে না। আল্লাহ তাআলা বলেন এই লালিমা, এই নাপাক পানিকে আমি বস্তে পরিণত করে ফেলাই। এখন বস্তে পরিণত করার পর আল্লাহ তাআলা দরবারে ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দাকে বের করে দেব নাকি আবার লালন পালন করব? আল্লাহ তাআলা যদি বলেন যে তুমি বের করে দাও, এই বান্দার আমার প্রয়োজন নাই, এখন তুমি বের করে দাও, সাথে সাথে ওই মায়ের রেহেম থেকে বাচ্চাটা পড়ে যাওয়া। সুবহানাল্লাহ বলে। ডাক্তারের কাছে যায়, যাওয়ার পর ডাক্তার বলে দেখেন তো ব্যথা উঠছে কেন? বলতেছে আপনার বাচ্চাটা মারা গেছে। বলে কিনা? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে পারমিশন ছিল না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজাজত ছিল না, আল্লাহ তাআলা অনুমতি দেন নাই, যার কারণে বাচ্চাটা মারা গেছে। ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আর চিন্তা করুন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আর চিন্তা করুন। আমি এবং আপনাকে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছে? যদি আল্লাহ তাআলা চাইলেন তাইতো যে বের করে দেব, এই বাচ্চাকে বের করে মেরে ফেলবো, আমাকে আপনাকে মেরে ফেলবে, তাহলে এই দুনিয়াতে আসার মতো কোনো কায়দা ছিল না? ছিল? বের করে যদি দিত 3 মাসের বেলায়, 4 মাসের বেলায় দুনিয়ার এই নাচটাও দেখতে পারতাম? দেখা সম্ভবপর হইতো না। ও আমার বন্ধুগণ, এই জন্য বলতেছেন বান্দা তোমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছি, কি পরিমাণ তোমাকে নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছি, একটু চিন্তা ফিকির করো। আল্লাহ তাআলা এই নিয়ামত রাজিকে বলতেছেন আরো নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা ফুল বাগান বানাইছেন, আল্লাহ তাআলা নদ-নদী বানাইছেন, বিভিন্ন নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা ডুবাইয়া রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি তোমারে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। আমার বন্ধুগণ, বুঝতে পারছেন আল্লাহ তাআলার অনেক নিয়ামত আমাদেরকে দান করেছেন, সুতরাং আমরা আল্লাহ তাআলার হুকুমকে পরিত্যাগ করতে পারি না, ঠিক কিনা? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ব এবং মসজিদের যত ধরনের প্রয়োজন, যত ধরনের হাজত আমরা আমাদের অর্থের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার জন্য দোয়া করবেন।